আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব অ্যাপিয়ারেন্স থেকে উইজেট। উইজেটটি হচ্ছে আমরা ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইটে যাওয়ার পর ডান সাইডে যে উইজেটগুলো দেখতে পারি, যেমন সার্চ একটা উইজেট। এখানে যে কোনো কিছু সার্চ করলে এই ওয়েবসাইট থেকে যে কন্টেন্টটি লিখে বা যে আইটেমটি লিখে আমরা সার্চ করি সেটি আমাদের সামনে প্রদর্শন করে। তারপর হচ্ছে রিসেন্ট পোস্ট, বা যখন আমরা কোনো রিসেন্ট পোস্ট করব আমরা সরাসরি পোস্ট থেকে, তো এই সরাসরি পোস্ট রিসেন্ট পোস্ট যেটা থাকবে সেটা এখানে শো করবে, যেটা অলরেডি একটা শো করছে। তারপর রিসেন্ট কমেন্ট, যদি কোনো কমেন্ট থেকে থাকে রিসেন্ট কমেন্ট শো করবে। আমরা চাইলে এখানে আরও উইজেট আমরা অ্যাড করতে পারি, আবার চাইলে এই উইজেটগুলো চেঞ্জ করতে পারি। এবং ফাইনালি হচ্ছে আমরা নিচে যে উইজেট দেখতে পাচ্ছি, এই উইজেট এখানে ডিজাইনটা নষ্ট হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি ডিজাইনটা এখানে ঠিক করতে হবে। তো এটা আমরা দেখব অবশ্যই। এখন হচ্ছে যে এইখানে দেখতে পাচ্ছি যে আর্কাইভ, ক্যাটাগরি এবং মেটা, এই তিনটা হচ্ছে উইজেট, এবং এই তিনটা উইজেট কোথা থেকে আসছে আমরা আজকে দেখব, এবং এখানে উইজেট কিভাবে অ্যাড করতে হয় সেটাই আমরা দেখব। তো হ্যালো ভিউয়ার্স, ফ্রিল্যান্সার ফয়সাল আছে। ফ্রিল্যান্সিং বিষয়ে সকল প্রকার তথ্য আপনি আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। জাস্ট আপনি আমার চ্যানেলে প্লে লিস্ট চলে আসবে। জাস্ট আপনার চ্যানেলে সার্চ করার পর প্লে লিস্টে আসার পর প্রত্যেকটা বিষয় আমি আলাদা আলাদা করে একটি ফোল্ডার অথবা একটি প্লে লিস্টের মধ্যে আমি সাজিয়ে রেখেছি। আপনি যে টপিকটা লিখে যে টপিকটার জন্য আপনি সার্চ করছেন, মানে যে টপিকটা আপনি খুঁজছেন, জাস্ট সেই ফোল্ডারটির মধ্যে প্রবেশ করলে আপনি এর ভিডিও অনেক পেয়ে যাবেন। যদি ফাইবার সংক্রান্ত তথ্য জানতে চান, এখানে আমি অনেক ভিডিও আপলোড করছি। আমি ইন ফিউচার অনেক সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স আপনার শেয়ার করব, যেটা আমার মনে করি যে এটা এখান থেকে যদি সম্পূর্ণ কোর্সটা আপনি করেন বা এখানে সম্পূর্ণ ভিডিওগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনার প্রিমিয়াম কোর্স পারচেস করার প্রয়োজন পড়বে না। তো অলরাইট, তো আপনারা এখান থেকে দেখে নেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আমার চ্যানেলটি, আপনাকে ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি। ওকে, এখন হচ্ছে আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাপিয়ারেন্স থেকে আমরা উইজে যাব। তার আগে আমরা কিন্তু দেখেছি কাস্টমাইজে, এবং তার আগে দেখেছি থিম ইনস্টল। তো কাস্টমাইজের ভিডিওটা অনেক লং হয়েছিল, এবং কাস্টমাইজেশনের ভিতর অনেক অনেক টপিক ছিল, প্রত্যেকটি বিষয়ে আমি কথা বলেছি। তো আপনারা যদি কাস্টমাইজ ভিডিওটা না দেখে থাকেন, এটা দেখে আসতে পারেন। যদিও কাস্টমাইজ ভিডিও বা কাস্টমাইজের ভিডিওটা এখানে তেমন একটা ইউজ হবে না, যখন আমরা কোনো একটা থিম ইনস্টল করবো বা থিমে কাস্টমাইজেশন নিয়ে কাজ করব, তো ওই থিম ওইখান থেকেই সরাসরি ডিজাইনটা করে নিই আমরা, তখন আমাদের কাস্টমাইজেশনের মধ্যে কিন্তু আসা লাগে না। কিন্তু কাস্টমাইজেশনের মধ্যে যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন উপরে যে ফেভ আইকন আমরা দেখতে পাচ্ছি, একটা ছবি বা একটা এখানে লোগো দেখতে পাচ্ছি, এখানে লোগো আপনি অ্যাড করবেন অবশ্যই। তারপর আমরা এখানে যে লোগো দেখতে পাচ্ছি বা ছবি দেখতে পাচ্ছি, বা এই অন্য একটা ওয়েবসাইটে যে লোগো দেখতে পারেন, যে কোনো ওয়েবসাইটে আপনি দেখবেন যে এখানে একটা লোগো শো করছে, এটাকে বলা হয় ফেভ আইকন। তো ফেভ আইকনটা আমরা অ্যাড করব, সেটা আমি দেখিয়েছি। সে সম্পূর্ণটা ছিল হচ্ছে এই কমার্স, এই মানে কাস্টমাইজেশনের ভিতরে। তো আমরা সেটার কথা বলবো না, আজকে কথা বলবো উইজেট। জাস্ট ক্লিক করবো উইজেট। উইজেটসে ক্লিক করার পর আমরা দেখে আসি আমাদের ওয়েবসাইটে উইজেট আছে ডান সাইডে একটা সার্চ, একটি রিসেন্ট পোস্ট এবং একটা রিসেন্ট কমেন্ট। তো আমরা দেখি এটা কন্ট্রোল হচ্ছে কিভাবে। তো দেখতে পাচ্ছি সাইড বার। সাইড বার হচ্ছে এখানে তিনটা আইটেম এখানে অ্যাড করেছি, একটা সার্চ, একটা রিসেন্ট পোস্ট এবং একটা কমেন্ট, এবং এইটা সিরিয়ালে কিন্তু বসানো হয়েছে। আমরা যদি কমেন্টটাকে যদি উপরে নিয়ে যাই, তাহলে সেভ করলে আমাদের এইখানেও কমেন্টটা রিফ্রেশ করলে রিসেন্ট কমেন্টটা উপরে চলে যাবে এবং রিসেন্ট পোস্টই নিচে নেমে যাবে। ঠিক আছে, আমরা এটা দেখে নিলাম। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফুটার এরিয়াতে দেওয়া আছে কিছু নাই, ফুটার এরিয়া 4, 5-এ কিছু নাই, 6-এ কিছু নাই, ফুটার এরিয়া 1-এ কিছু আমরা দেখতে পাচ্ছি, যেটা আর্কাইভ, ক্যাটাগরি এবং মেটা। যেটা আমরা ফুটারে আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের আর্কাইভ, ক্যাটাগরি এবং মেটা। ঠিক আছে, এখন হচ্ছে আমরা চাইলে এখানে আমরা কাস্টমাইজেশন করতে পারি। আমাদের ইতিমধ্যে আমরা যদি একটু পাশে লক্ষ্য করি যে অ্যাভেলেবেল উইজেট, এইগুলো উইজেটগুলো অ্যাভেলেবেল আছে। এর মধ্যে আর্কাইভ আছে, অডিও আছে, ক্যালেন্ডার আছে। যদি আমরা ওয়েবসাইটে ক্যালেন্ডার যোগ করতে চাই, একদম এক্স্যাক্ট ক্যালেন্ডার যেটা বর্তমানে টাইম হিসেবে কাজ করছে, সেটা এখানে করবে অবশ্যই। তো তারপর ক্যাটাগরি অলরেডি দেখতে পাচ্ছি, কাস্টম HTML, তারপর হচ্ছে ইটি অ্যাবাউট, তারপর হচ্ছে ইটি অ্যাডসেন্স। ঠিক আছে,
এটা অ্যাডসেন্স হচ্ছে আপনার যে আপনি যদি ব্লগের থেকে যদি আর্ন করার জন্য অ্যাডসেন্সটা এখানে, অর্থাৎ এখানে অ্যাডভার্টাইজিং শো করার জন্য অ্যাডসেন্সের উইজেট এখানে দেখতে পাচ্ছি, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, গ্যালারি দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে। আমরা যে কোনো কিছু চাইলে কিন্তু এখান থেকে নিয়ে ইউজ করতে পারি। এখানে বর্তমানে এই কয়টি বিদ্যমান রয়েছে। আমরা চাইলে এর পরে আরও টেক্সট আরও আমরা উইজেট অ্যাড করতে পারি। আমরা যদি এখানে কমার্সের যে প্লাগইনটা আছে এটা যদি আমরা ইনস্টল করি, সেখানে আমাদের আরও কিছু আমাদের উইজেট এখানে ওপেন হয়ে যাবে। এরকম বেশ কিছু প্লাগইন আছে যে প্লাগইনগুলো ইনস্টল করার মাধ্যমে এখানে আরও অনেক যে উইজেটগুলো ওপেন হয়ে যাবে। এইগুলো হচ্ছে ডিফল্ট উইজেট, এবং ডিফল্ট উইজেটগুলোই আমি আজকে দেখানোর চেষ্টা করছি। ওকে, আমরা এখন উইজেটগুলো ডিলিট করা শিখবো এবং উইজেটগুলো অ্যাড করা শিখবো। ঠিক আছে, এখন আমরা যদি প্রথমে সার্চ বার, আমরা সাইড বারের সার্চ বারটা দেখতে পাচ্ছি বা সার্চ উইজেটটা, আমরা এই সার্চ যদি ডিলিট করতে চাই, আমরা চাইলে কিন্তু সরাসরি সার্চের যে এই ড্রপ ডাউন আইকনের উপর ক্লিক করার পর জাস্ট ডিলিট অপশনে ক্লিক করলে এই সাইড বারটি বা এই যে সার্চ বারটি ডিলিট হয়ে যাবে। তো আমরা যদি পরপর করে এখানে আমরা তিনটায় ডিলিট করে দেই, তাহলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো। তো সাইড বার আমরা তিনটা রিলেট করে দিয়েছি, এখানে সেভ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমরা রিফ্রেশ করবো আমাদের সাইটটি, দেখতে পারবো আমাদের সাইড বারটি পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে এবং এখানে সম্পূর্ণ সাদা শো করছে, এখানে কোনো আমাদের উইজেট দেওয়া নেই। এখন উইজেট এবার আমরা অ্যাড করব কিভাবে? উইজেট অ্যাড করার জন্য যদি আমরা আবার ক্যাটাগরিটাকে কল করি, এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি কল করার পূর্বে আমি যদি রিসেন্ট কমেন্ট অথবা রিসেন্ট পোস্ট যদি একটু কল করে দেখিয়ে দিই, এখানে একটা বিষয় আছে আপনাদেরকে দেখানো দরকার আছে। এখানে যদি আমরা রিসেন্ট কমেন্টটাকে যদি আমরা অ্যাড করতে চাই, এখান থেকে ড্র্যাগ করে নেব। ঠিক আছে, আমরা এইখান থেকে সরাসরি মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে উপরে নিতে পারবো, অথবা আমরা চাইলে এইটা রাইট মানে অর্থাৎ এই ড্রপ ডাউনের উপর ক্লিক করে আপনি কোথায় রাখতে চাচ্ছেন। আমরা রাখতে চাচ্ছি সাইড বার নামে একটা উইজেট, এখানে ওরা মানে এই যে ওয়ার্ডপ্রেসে পিএইচপি দিয়ে তৈরি করা আছে। তো আমরা এইখানে অ্যাড করার জন্য সাইড বারের যে অপশনটি আছে চেক আউট করে দিলেই আমাদের এইখানে অটোমেটিক চলে আসবে, আমাদের ড্র্যাগ করা লাগবে না। আপনি যদি অন্য উইজেট বা অন্য সাইড বারে আপনি রাখতে চান বা অন্য কোথাও যদি এরিয়াতে রাখতে চান, জাস্ট এখানে চেক আউট করে দিলেই সেটা চলে যাবে। তো আমরা জাস্ট অ্যাড উইজারে ক্লিক করব, সাইড বারে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এবার আমরা এই যে রিসেন্ট কমেন্টটাকে আমরা চাইলে টাইটেলটা এখানে চেঞ্জ করে রাখতে পারি। তো আমরা জাস্ট কমেন্ট লিখছি, কমেন্ট, এবং এখানে যে বিষয়টা আমি দেখানোর জন্য এই কমেন্টটাকে আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এখানে নাম্বার অফ কমেন্ট টু শো, মানে আপনার এখানে মানে অর্থাৎ আমরা যখন এখানে কমেন্টগুলো শো করবে, তো এখানে কয়টা কমেন্ট শো করবে, কয়টা ভিজিটরের কমেন্ট শো করবে। অথবা আমরা যদি এখানে অন্য উইজেট যেটা আছে, যে আমরা যদি একটু লক্ষ্য করি রিসেন্ট পোস্ট, এই রিসেন্ট পোস্ট কতগুলো শো করবে আমাদের ডান সাইডে, সেইটা কিন্তু আমরা কাউন্ট করে দিতে পারছি। তো এটা যদি আমরা দুইটা দিয়ে দিই, তাহলে এখানে শুধুমাত্র দুইটা, যত কমেন্ট থাকুক, যত পোস্ট থাকুক, আমার যদি নাম্বার অফ কমেন্ট অফ টু শো যদি আমরা 2 করে দিই, তাহলে এখানে মাত্র দুইটা কমেন্ট শো করবে। আমরা সেভ করে দিচ্ছি, এইটা আমাদের অ্যাড হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের রিসেন্ট কমেন্টের যে নাম, টাইটেলটা হচ্ছে কমেন্ট। ঠিক আছে, এটা আমরা ডান করে দিচ্ছি। আমরা যদি পরবর্তীতে আরও একটি সাইট বা নিচে আনতে চাই, জাস্ট আমরা ক্লিক করব কোথায়, অডিও। আমরা যদি অডিও আনতে চাই, জাস্ট আমরা ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলেই আমাদের এটা বসে যাচ্ছে। এবং যদি আমরা টাইটেল যদি এখানে অ্যাড করতে চাই, আমরা যদি দি মিডিয়া, এবং এখানে যদি অডিও ফাইল যদি আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা অডিও ফাইল অ্যাড করে দিতে পারছি। তো অডিও ফাইল যদি আমি অ্যাড করি, অডিও ফাইলটা আমার মিডিয়াতে নেই এবং অডিও ফাইল আমার তেমন একটা শোনা পড়ে না। ম্যাক্সিমাম আমি যতই গান বাজনা শুনি না কেন, সেগুলো সব কিছুই ইউটিউব থেকে শোনা হয়। সুতরাং আমার এখানে আমি যতটুকু জানি এখানে কোনো অডিও নাই। তো আমি রিয়েলি সরি যে এখানে আপনি আপনার অডিও থেকে অ্যাড করে নিতে পারবেন, অসুবিধা নেই। আপনি এখানে প্রত্যেকটা জিনিসই আপনি একটা করে ট্রাই করে দেখবেন। ঠিক আছে, এখানে ক্যালেন্ডার ওপেন করবেন। ক্যালেন্ডার যদি আমরা ড্র্যাগ করে এখানে ছেড়ে দেখি ক্যালেন্ডারের কী অবস্থা, ক্যালেন্ডারের টাইটেলটা সেট করে দিলে আমাদের ক্যালেন্ডার সেট হয়ে যাচ্ছে। এইরকম আপনি জাস্ট এইভাবে সাইড বার সেট আপ করবেন। তার ফুটার ঠিক সেমভাবে আমরা ফুটার যদি সব ডিলিট করে দিচ্ছি এখান থেকে, আমরা এই সেম কাজটা আমরা আবার করছি। জাস্ট এখানে সেম ডিলিট এবং সেমভাবে যদি আমরা এখানে যদি কোনো টেক্সট অ্যাড করতে চাই, টেক্সট অ্যাড করে দিলাম। তো টেক্সটটা হচ্ছে আমরা যদি লিখি যে অ্যাবাউট মি, অ্যাবাউট আস, এখানে লিখলাম যে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল
চ্যানেল, ঠিক আছে, আমরা এটি লিখলাম। আমরা চাইলে এখানে মিডিয়া অথবা লোগো অ্যাড করতে পারি, এবং চাইলে এখানে কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম আমরা ইউজ করতাম যে কোনো লেখা বোল্ড করা, ইটালিক করা, এবং যদি আমরা এখানে বুলেট আইকন যদি ইউজ করতে চাই বুলেট আইকন ইউজ করতে পারি, এবং প্লাস 1 2 3 4 ইউজ করতে পারি। এবং সর্বশেষ রয়েছে এখানে আমরা কোনো একটি লেখা যদি আমরা লিঙ্ক আপ করতে চাই, যে ওয়েলকাম তোমার চ্যানেলের উপর যখন মানুষ ক্লিক করবে এখানে এই চ্যানেলটা ক্লিকেবল করার জন্য, অর্থাৎ আমরা চ্যানেলের উপর একটা লিঙ্ক করে দেব, লিঙ্ক সেট আপ করে দেবো। যখন ওয়েলকাম টু চ্যানেল এইখানে মাউসের কার্যে রাখবে, দেখতে পারবে যে এটা লিঙ্কেবল, এবারে ক্লিক করলে চ্যানেলের মধ্যে প্রবেশ করতে পারছে। এটি করার জন্য জাস্ট এখানে আমরা লিঙ্কের শেকল বা শেকল আইকন দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করলে আমরা এখানে লিঙ্কটা যদি আমরা এখানে অ্যাড করে দিই, যদি আমাদের এই প্লেলিস্টের লিঙ্কটা যদি এখানে জাস্ট অ্যাড করে দিয়ে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে আমাদের চ্যানেলের এখানে একটা লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। আমরা চাইলে কিন্তু এটাও করে দিতে পারি। দেন হচ্ছে আমরা এখানে আরও কন্টেন্ট অ্যাড করতে পারি, অসুবিধা নেই, আমি জাস্ট দেখানোর জন্য একটু ছোটো করে লিখেছি। দেন হচ্ছে আপনি চাইলে এটা কিন্তু টেক্সট আকারে তৈরি করতে পারেন, অর্থাৎ টেক্সট আকারে দেওয়া আছে, আপনি এটা চাইলে HTML কোডও করতে পারেন। আমরা দেখুন, আমরা যে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, এটা চ্যানেলে দেখছেন আমি এটা এখানে কাজটা করা হয়েছে যে এই ট্যাগ মানে হাইফার ট্যাগ ইউজ করেছে, অটোমেটিকলি কিন্তু এটা কোড জেনারেট করে নিয়েছে। তো তো আমরা এইভাবে হচ্ছে জেনারেট কিন্তু আমাদের করা লাগছে না, অটোমেটিক জেনারেট হয়ে যাচ্ছে। আমরা ভিজুয়ালে চলে যাচ্ছি, আমাদের কিন্তু এখানে অলরেডি কাজটা হয়ে গিয়েছে। আমরা যদি একটু সেভ করি, এটা সেভ করি এবং এখানে যদি রিফ্রেশ করি, আমাদের প্রত্যেকটি কাজ দেখি কোনটা কীভাবে কেমন হয়েছে। আমাদের সাইড বারে 3টা সাইড বার আমরা দেখতে পারবো যে আজকে হচ্ছে 7 তারিখ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে টাইমটা সেট করা না, এটা এক্স্যাক্ট মে 2021, সেটা ঠিক আছে, কিন্তু এটা দেখতে পাচ্ছি 7 তারিখ এখানে অ্যাড করা আছে, কিন্তু আজকে হচ্ছে 18 তারিখ, এটা আসলে এক্স্যাক্ট টাইমটা সেট করা নেই। তো ওকে, দেন হচ্ছে আমরা পরবর্তীতে অডিও অ্যাড করেছিলাম, কিন্তু অডিওটা নেই বলে এখানে অডিও শো করেনি। এবং এখানে দেখতে পাচ্ছি অ্যাবাউট আস দেখতে পাচ্ছি আমাদের ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেখাটা আসছে, এবং চ্যানেলের উপর ক্লিক করলে আমরা সরাসরি রিডাইরেক্ট হয়ে আমাদের চ্যানেলের যে পেজটা আছে বা প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টের মধ্যে কিন্তু আমরা রিডাইরেক্ট হতে পেরেছি, ঠিক আছে। আমরা এটি হচ্ছে আমাদের উইজেটের বিষয়টা। আমরা চাইলে এখানে আরও উইজেট অ্যাড করতে পারবো, এবং নতুন প্লাগইন ইউজ করলে আমরা হচ্ছে গিয়ে আরও উইজেট বা এখানে আরও যে নতুন উইজেট আমরা নিচে শো করবে সেটা দেখতে পারবো। অলরাইট, তো এখন হচ্ছে আমরা এটা ডান করে দিচ্ছি। এখন হচ্ছে আমরা পরবর্তীতে শিখবো হচ্ছে মেনু। এই মেনুটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, আপনাদের মেনুটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে, এবং মেনুটা কিন্তু আপনাদের ভালো করে প্র্যাকটিস রাখতে হবে, কারণ আমরা প্রতিটা ওয়েবসাইটে কিন্তু মেনুর কাজটা কিন্তু মাস্ট আমরা রাখবো। কারণ আমরা প্রতিটা ওয়েবসাইট জানি যে একটা মেনু না থাকলে ওয়েবসাইটটা সম্পূর্ণতা লাভ করে না বা সম্পূর্ণ হয় না। তো আমরা মেনুটা অবশ্যই ভালোভাবে শিখে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমাকে লাইক করবেন। মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে খোলা আছে, আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।